ভালো। কেমন ভালো আছেন? আছি যেরকম মানুষ থাকে ওরকমই। প্রতিবেদনে আসা কেন? প্রতিবেদনে আসার মেন কারণ একটা সুন্দর মনের মানুষ। সুন্দর মানুষ দিয়ে কি করবেন? সুন্দর মানুষ কি ঘরে সাজায় থুবো? কি করব? যে যে মানুষে যা করে তাই করব। কি করে? মানুষে কি করে? ভালোবাসে। অন্যতা তো করে। অন্যতা করে করে তো সবাই ঝগড়া করে, তারপর ঘোরাঘুরি করে, কত কিছুই তো করে। করে। আপনি কি করবেন? আমি কি করব? আমিও ঝগড়াই করব, ঘোরাঘুরি করব। তাই? নাম কি আপনার? তামান্না। যাবেন কোথায় শ্বশুর বাড়ি? যাব? তাহলে এখন কেমন ছেলে আপনার পছন্দ? যেরকম হোক। প্রতিবেদনে আসার কারণটা কি? প্রতিবেদনের আসার কারণ হলো মেন কারণ হলো আমার বাবা খুব অসুস্থ, তার জন্যে। বাবা অসুস্থতে প্রতিবেদনে কি ডাক্তার আছে? প্রতিবেদনে ডাক্তার নেই, কিন্তু প্রতিবেদনে সুন্দর মনের মানুষ আছে। সুন্দর মনের মানুষ দিয়ে কি ডাক্তারের রোগ ট্রিটমেন্ট করা যায়? না, ডাক্তার ট্রিটমেন্ট করা যায় না, ঠিক আছে, কিন্তু মনে করেন প্রতিবেদনের সামনে আসা একটা সুন্দর মনের মানুষ, কেউ যদি আমাকে হেল্প করে, সে তো আর এমনি আমাকে হেল্প করবে না। সে আমাকে বিয়ে করতে চাবে। আপনি আমাকে এমনি হেল্প করবেন? কখনোই করবেন না। তাই সেও যদি আমাকে কেউ হেল্প করে তাহলে এমনি করবে না, সে আমাকে পরিবর্তনে বিয়ে করতে চাবে। আমি কারো কাছ থেকে মনে করেন আমি অন্য কারো কাছ থেকে হেল্প চাই না, যে আমার ভালোবাসবে, যে আমার সাথে থাকবে, আমি তার কাছ থেকে হেল্প চাই। তাই? আপনার পরিবারে কে কে? পরিবারে বাবা, ছোট বোন। আচ্ছা, আপনি কি করেন? আমি সেলাই মেশিনের কাজ করি একটা দোকানে। দেশি না বিদেশি? বাংলাদেশে, বিদেশে হতে যাবে। কোনটা হলে আপনার সুবিধা? কোনটা হলে সুবিধা, এটা কেমন কথা বললেন? মানে দেশি ছেলে না বিদেশি ছেলে হলে সেটা? ছেলে তো মনে করেন ছেলে যেরকমই হোক, দেশি হোক আর বিদেশি হোক, ওইটা বিষয় না, ছেলে ভালো হতে হবে। ছেলে ভালো হলেই চলবে। আচ্ছা, তো আপনার সাথে যদি যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করে? আমার ফোন নাম্বার আছে। নাম্বার বলতে পারবেন? না। এটাও পারবেন না? নাম্বার বলতে পারবেন না কেন? পড়াশোনা কত দূর করছেন? পড়াশোনা করি নাই। একদমই করেন নাই? না। তাহলে কেমনে হয় কেমনে? চলে যেভাবে চলায় আল্লাহ। আচ্ছা, আর কিছু বলার আছে আপনার? বলার তো অনেক কিছুই আছে। বলেন দেখি শুনি। কেননা আমি বিপদের মাঝে পুরা প্রতিবেদনের সামনে আইছি, কেননা হয়তো সবাই আসে না আমি জানি, কিন্তু কেউ কষ্ট পড়ে আসে, কেউ সুখে আসে, কেউ দুঃখে আসে। আমি অনেক কষ্টের মাঝে পড়ে আইছি। যদি কেউ পারেন আমার বিপদ থাকলে একটু পাশে থাকেন, আমাকে একটু হেল্প করেন, একটু সহযোগিতা করলেই হবে। আর একটা সুন্দর একটা মনের মানুষ পাইলেই হবে। কেননা বিপদ থাকলে কিন্তু সবাই পাশে থাকতে পারে না, যে যাকে সত্যিকারের ভালোবাসে সেই থাকতে পারে। আমি একটা সত্যিকারের মানুষ চাই, যে কখনো আমার ছেড়ে যাবে না, সবসময় আমার সাথে থাকবে ছায়ার মতো। বিপদ বলতে কি বোঝাচ্ছেন আপনি? বিপদ বলতে এই যে আমি একটা বিপদে আছি না, কেননা ইনকাম কিন্তু আমি একাই করি। আমার ছোটো বোন, সে কিন্তু ইনকাম করতে পারে না, তার বয়স 10 বছর। বাবা, সে অসুস্থ। সে যদি আমার পাশে থেকে যে একটু কিছু হেল্প করে, তাহলে আমার বাবার চিকিৎসাটা করাইতে পারবো। সে সুস্থ হয়ে গেলে আমি তার সাথে চলে যাব, সে যেখানে নিয়ে যাক না কেন। আচ্ছা, যেখানে নিয়ে যাবে সে নিয়ে যেতে হবে।